আলহামদুলিল্লাহ, মিনাজিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে মাহফিলের উপস্থিত আমার মুহিদ্দিন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল ইজ্জত আমাদের জন্য এত সুন্দর একটা জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সাথী হও। এক নম্বরে আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করবা কেমনে? এবারে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম মদিনার নবীর কাছে একবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকওয়া কি, আল্লাহর ভয় কি আমাদেরকে একটু বলেন। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলো, মা হুনাত তাকওয়া, ইয়া রাসূলুল্লাহ তাকওয়াটা কি? মদিনার নবী বলেন, আত তাকওয়া হা হুনা, তাকওয়া হলো অন্তরের বিষয়। অন্তরের বিষয় মানে হলো বান্দা যখন একা একা থাকে তখন বান্দাকে কেউ দেখে না, আমার মাওলা দেখে। ওই বান্দা যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, একা একা থাকিয়াও সে গুনার মধ্যে লিপ্ত হবে না। যেই বান্দা একা একা আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে গুনার মধ্যে লিপ্ত হয় না, ওই বান্দাই হলো তাকওয়াবান। এই জন্যই তো আল্লাহ সূরা বাকারার ভিতরে বলে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআনটা হেদায়েত স্বরূপ। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে ভয় করে, তারা কোরআনকে বিশ্বাস করবে। যারা আল্লাহকে ভয় করে না, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী রাখে না, কোরআনের দ্বারা তাদের কোনো হেদায়েত আসবে না। এই জমিনের ভিতরে অনেক আল্লাহর বান্দারা জানেন, তসলিমা নাসরিন নামে এক নাস্তিক মুসলমান করে জন্মগ্রহণ করলো, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর ভালোবাসা অন্তরে নাই। আল্লাহর মহব্বত না থাকার কারণে ওই তসলিমাই কোরআন পড়িয়া ডাক দিয়া বলে, পুরুষদেরকে আল্লাহ 4 বিবাহের অনুমতি দিল, কিন্তু মহিলাদেরকে কেন আল্লাহ 4 বিবাহের অনুমতি দিল না? আল্লাহ বড় জালেম, বলেন নাউজুবিল্লাহ। কোরআন পড়িয়া হেদায়েত পাবে তারা, যারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনছে। আল্লাহর ভয় ছাড়া কোনদিন কোরআনের দ্বারা হেদায়েত পাওয়া যাবে না রে বাবা। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর ভয় কেমন ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ের কারণে একবার কিছু সামান্য পরিমাণে হারাম খাদ্য পেটের মধ্যে চলে গেছে। অজান্তে জানতো না তার খাদেম কোথা থেকে যেন একটু খাদ্য নিয়ে আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনার পর আবু বকরের পেটে বড় খিদা, খানা পাইতে দেরি সাথে সাথে তাহকিক ছাড়া খেয়ে ফেলছে। খাওয়ার পরে যখন সাথীকে জিজ্ঞেস করলো এই খানা কোথায় পাইছে, ওই সাথী ডাক দিয়ে বলে, হুজুর, আইয়ামে জাহিলিয়াতের যুগে আমি একটা কাজকর্ম করতাম। আমি কিছু বিভিন্ন কাজকর্মের মাধ্যমে আমার কিছু উজরত বাকি ছিল, পারিশ্রমিক বাকি ছিল। এই পারিশ্রমিক ওয়ালা আমাকে দেখার সাথে সাথে আমার পারিশ্রমিক ঘুরা দিয়া দিছে। এই কথা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলো, শোনার সাথে সাথে বুঝলেন, হায় হায়, আমি তো আইয়ামে জাহিলিয়াতের সেই হারাম খাদ্য আমার পেটের মধ্যে ঢুকাইয়া বালাইছি। সাথে সাথে বমি করার জন্য চেষ্টায় লেগে গেলেন। পেটের মধ্যে হারাম খাদ্য ঢুকে গেছি। পেটের মধ্যে হারাম খাদ্য ঢোকার কারণে বমি আসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে পানি পান করলেন। পান করার পর রাসূলের সাহাবী গলার ভিতরে হাত ঢুকাইয়া বমি করিয়া সাথে সাথে হারাম খাদ্যগুলো বের করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ের কারণেই সম্ভব হয়েছে বাবা। আমি আর আপনি এখন তো মানুষের মধ্যে থাকি, যখন রাত্র অন্ধকার হয়ে যায় ঘরের মধ্যে আমরা চলে যাই, কেউ দেখে না, রুম আটকাইয়া দেয়, লাইট বন্ধ করে দেয়। ওই সময় যদি গান বাদ্য শুনি, কেউ তো দেখবে না, কে দেখবে আওয়াজ দিয়া বলে, আমার আল্লাহ ছাড়া আর কেউ দেখবে না। এ বান্দারা আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সেই আল্লাহর প্রিয় হয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি ওইজন যে আমি আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা চেহারা সুরত ভালো ছিল না রে বাবা। আল্লাহর রাসূলের এই সাহাবী চেহারাটা ছিল কালো কুচকুচে, চেহারার ভিতরে কোনো রং ছিল না, একদম কালো ছিল, চেহারার কোনো ঢাইসে ভালো ছিল না। কিন্তু আল্লাহর ভয় এমন ভাবে অন্তরে ঢুকাইছে, আমার আপনার নবী বলে বেলাল জান্নাতে চলে, আমি নবী বেলালের পাওয়ার আওয়াজ শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह मोहब्बत পাইতে হলে আল্লাহর ভয় ছাড়া কোনো উপায় নাই। দুনিয়ার মানুষ আমাকে কি বললো কোনো কিছু তোয়াক্কা করা যাবে না। দুনিয়ার মানুষ আমাকে বিভিন্ন ভাবে কটূক্তি করতেই পারে। এখন নামাজি হয়ে গেছে, এখন রোজাদার হয়ে গেছে, এখন পর্দাশীল হয়ে গেছে, বিভিন্ন ভাবে আপনাকে কষ্ট দিতেই পারে। আপনি সব কষ্ট বাদ দেন, আল্লাহর ভয় নিয়ে আল্লাহর মোহব্বত নিয়ে সামনে আগান, দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে, ঠিক কিনা? আমার প্রাণের মাওলা রে, আমার প্রাণের মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, কোথায় গেলে পাইব বলো তোমারে, তোমারে পাইবার আশে আসলাম আমি মাহফিলের মাঠে, তোমারে পাইবার আশে আসলাম আমি মাহফিলের মাঠে। আমার প্রাণের মাওলা রে, আমার প্রাণের মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। আল্লাহকে পাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে পাইতে চান? তাহলে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।